হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে একটা বড় ব্লগ দিচ্ছি, আর সেটার কারণ একটাই, তোমরা হয়তো আগেও ইউটিউব পোস্টে দেখেছো যে আমরা কোনো একটা ট্রিপে গেছি, আর সেই ট্রিপেরই ব্লগ আজকে আমি দেওয়া শুরু করছি। মানে একটু এডিট করতে যাই হোক টাইম লেগেছিলো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি দুজনে স্কুটি করে, আর এটা কিন্তু রাতের বেলা না, এটা ছিল ভোরবেলা। আর দুজনে বেরিয়ে গিয়েছিলাম একদম পূজাদের বাড়ির উদ্দেশ্যে, মানে ওদের পাশেই, যদিও বা ওদের বাড়ি থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছিল। তো ব্লগে যে আস্তে আস্তে বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো তখন ভোর প্রায় 4টে, আর এরম অন্ধকার। যে জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই জায়গায় রাস্তাতে অবধি কুয়াশা দেখা যাচ্ছে, মানে এতটাই অন্ধকার। যাই হোক, একটা জায়গায় এসে আমরা সবাই মিট করেছি, চারিদিক দিয়ে সবাই আসছিল, এক জায়গায় মিট হওয়ার ছিল। তো সেখান থেকে জার্নিটা আমাদের শুরু হচ্ছিল। তো তারপরে এখানে আমরা বেরিয়ে গেছি স্কুটি নিয়ে, আর এদিকে মোহিনী দেখাচ্ছে যে ওর গ্লাভসটা ছেঁড়া। তো ছেঁড়া হলেও শীত থেকে তো বাঁচানোর মতনই ছিল, তোকে বলেছিলাম পরে নে তাও। তো দেখো মানে ভোর 4টে, আর শুধু এর পাশের কুয়াশা দেখো, যেন মনে হচ্ছে ধোয়া। মানে এটা চাষবাসেরই মাঠ ছিল, কিন্তু পুরো মনে হচ্ছিল ধোয়া। আর জায়গাটা এত স্নিগ্ধ লাগছিল, মনে হচ্ছিল জার্নিটা মানে শুরুতেই একটা মন শান্ত করে দেওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, ভোরবেলা কাটিয়ে আমরা প্রায় 7টা, তখন আমরা কাকদ্বীপ ঠাকদ্বীপ ছাড়িয়ে গেছি একদম। আমি বলতে পারবো না, আমি রোডগুলো অত সব দেখিনি, তবে আমরা ছিলাম প্রায় 8জন, আর 4টে স্কুটি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। আমাদের এটা ফার্স্ট ট্রিপ মৌসুনীর উদ্দেশ্যে, আর আমার এটা ফার্স্ট ট্রিপ বন্ধুদের সাথে একা। আমি এর আগে কোনোদিনও যাইনি। মা বাবাকে অনেক বুঝিয়ে, অনেক কিছু বায়না করে টোরে কান্নাকাটি করে তবে এই ট্রিপে আসা আমার। তো তোমরা এই ট্রিপটা এনজয় করো আমার মতনই। ভগবান ক্যাপসিকাম দিয়েছে, ক্যাপসিকাম ছাড়া না, ক্যাপসিকাম দিয়েছিস কেন? আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সকালের টিফিনটা শেষ করছিলাম, সবার বাড়ি দিয়ে আনা। বাবা বললাম তো এখন তো কিছু বলো, কিছু বলো, বলো কিছু বলো, খাবে বলে। আরে প্রথমে বলো না কি বলবে। হাই বন্ধুরা, হাই গাইস বলো। হাই গাইস, বাবার জন্য প্রথমবার এই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছি। আমার ডিম খাইবো। ওখানে গিয়ে মেন ব্লগ হবে। হ্যাঁ।
মৌসুমী দ্বীপ এন্ট্রি করলাম সবে আমরা। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে একদম ডাব। বাবা মইনি খাওয়া শুরু করছে, ডাব দিয়ে শুরু হলো ওয়েলকাম ড্রিঙ্কস। চুলের অবস্থা দেখো, ওই পরে কিছুই দেখা যাচ্ছে না রে। হ্যাঁ আমরা সমুদ্রে স্নান টান করার পরে দুপুরের লাঞ্চে বসে গেছিলাম। আর দুপুরের লাঞ্চে ছিল ডাল, একটা নিরামিষ তরকারি, মাছ ভাজা আর পমফ্লেট মাছ, যেটা খেতে ভালো ছিল বাট একটু আমাদের জন্য ঝাল ছিল, মানে আমার জন্য, কারণ আমি ঝাল খাই না একদমই। আর সবাই এখানে আমরা বসে খাচ্ছিলাম। একটা দিক খুব ভালো ছিল যে ঘুরতে গিয়ে ফোনের উপর আসক্ত আমরা একটু কম ছিলাম, আর এক টেবিলে বসে গোল মিটিং করে গল্প করতে করতে খাওয়া, যেটা আজ সচরাচর সবার বাড়িতে হয় না। সেটাই আমরা ঘুরতে গিয়ে রিল্যাক্স করছিলাম। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি রেস্ট নিচ্ছে। কারণ তুই ভীতু, তাই মোটটা তো ভীতু না। দে আমি চালাচ্ছি তো। আরে পড়বি না রে, পড়বি না, পড়বি না রে, পড়বি না। ঠিক আছে, আমার হাতটা ছাড়বি তো। পড়ে গেলে কি হবে? এইটু গাড়ি থেকে এইটু ভাপাস, কিচ্ছু হবে। বুড়ির উপরে बैठके মজা লে লে, মজা আ গয়া মজা। যদি উল্টে পড়ে পিছন দিকে মজা বেরিয়ে যাবে। দুপুরের লাঞ্চের পরে আমরা প্রায় সবাই এক ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম, বিশেষ করে যারা বাইক চালিয়ে এসেছিল। আর উঠে এত সুন্দর একটা ভিউ, চলো তোমাদেরকেও দেখাই। আর তারই মাঝখানে মইনি এরকম পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ওকে বলছিলাম ওর ক্যাম্পে, দাদারা বলছে সামনে সুন্দরী গাছের বন আছে, তোমরা গিয়ে দেখতে পারো। মা অর্ডার করেছে আমার জন্য শুটকি মাছ আর কাঁকড়া নিয়ে আসবি, দেখা যাক কি পাওয়া যায়। চলো। কোলপাত এটা সদ্য হওয়া বাচ্চা। হ্যাঁ, আস্তে করে ধর, আস্তে করে। এই তলা পাটা ধর, এই তলা পাটা ধর। দেখি, দাঁড়া। হ্যালো, কি খাচ্ছে ও? ছোট ছোট খাচ্ছে। সবে হয়েছে এগুলো, দেখ একদম, এই দেখো সবে হয়েছে, তাই না? একদম বাচ্চা। সব এখানে ফটোশুট চলছে। এখানে একটুখানি শুকনো পার পেয়েছি, আর তেমনি গন্ধ মাছ পচা। এখন আমরা এখানে ফটোশুট করছি। ঘুরে এসে ক্যাম্পে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। আর আমরা ওই ক্যাম্পের পাশেই একটু দোকান পেয়ে লেস কুরকুরে খেয়ে নিয়েছিলাম। তো ওই খেতে খেতে ঢুকতেই ক্যাম্পের দাদারা আমাদের ধরিয়ে দিয়েছিল 1 প্যাকেট মুড়ি, আর তার সাথে ভেজ পকোড়া, যেটা পড়ে গেছিলো তোমাদের দেখাতে গিয়ে। আর দিয়েছিল 1 কাপ দুধ চা, বাট ওটা আমি খাই না, কিন্তু সেদিন খেয়েছিলাম। চাটা খুব ভালোই ছিল। আর রেডি ছিল আমাদের বারবিকিউ।
নাচ গানের শেষে আমরা বসে গেছিলাম ডিনার করতে। আমাদের ওখানে ডিজেও চলছিল, যেটা 10টার পর বন্ধ হয়ে যায়। আর আমাদের সাথে আরেকটাও ফ্যামিলি এসেছিল, যারা আমাদের মতনই আমাদের সাথে মন খুলে নাচছিল, গাইছিল, আর আমাদের সাথে মানে এনজয় করছিল এই তো আমাদের ট্রিপটা। ডিনার কমপ্লিট হয়ে গেল ফাইনালি। ফ্রেন্ড এসছে, ও এখন গুছাচ্ছে বেচারা। আবার এখন প্ল্যান হচ্ছে কি সবাই বসে গল্প করব। তো আমার তো খুব ঘুম পেয়েছে, তো দেখা যাক কি হয়। এখানে শেষ করলাম, আবার কালকে ডে 2। কালকে আবার নতুন কোথাও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথাও যেতে পারি। তো চলো বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।